আসসালামু আলাইকুম। এবছর শীতের শেষ পায়েস খেজুর রসের। তো অনেকই পায়েস পিঠা খাওয়া হয়েছে। যেহেতু মেয়ে আমার কাছে ছিল না, তাই পিঠা পায়েস ওনার কপালে এবার জুটে নাই। খেজুর রসের শীতের পিঠা পায়েস যাই বলেন। যাই হোক, আসার পরে এদিকে রমজান মাসও চলে আসছে। রোজার মধ্যে আম্মু একটু রস দিয়ে গেছে, যেহেতু ওকে যেন পায়েস রান্না করে খাওয়াতে পারি। তো আজকে খেজুরও ছিল না বাসায়, তাই খেজুর ছাড়াই আজকে পায়েস দিয়ে তারপরে ইফতারি করলাম আমরা মা মেয়ে। আর খেজুর ছাড়া খেজুর রসের পায়েস দিয়ে ইফতারি করছি। তো মাই এরকম, মা নামক ব্যক্তিটা সারা জীবন বেঁচে থাকুক, সবার জীবনে সেই দোয়া করি। তো আম্মু সকালে রস না দিলে হয়তো অনেক দিন ধরে বলছিল যে রস দিব রস দিব, কিন্তু যে গাছ কাটে সে কাটছিল না, বিদায় দিতে পারতেছিল না। এর ভিতরে রোজাও চলে আসছে, তো রোজার মধ্যেই আম্মু এই খেজুরের রসটা দিয়ে গেছে। আর এদিকে কি করলাম, আমি খেজুরের রসের পায়েস রান্না করলাম। পায়েস রান্না করছি যেহেতু আমরা মা মেয়ে, আজকে খেজুর নাই, ইফতারির জন্য তেমন কিছু নাই, এজন্য খেজুরের রসের পায়েসটাও তৈরি করে ফেললাম ইফতারিতে খাওয়ার জন্য। সাথে ছিল কাঁচা আতপ চাল, চিরা, আদা আর খেজুর এর গুড় দিয়ে তারপরে মলিদা করা হয়েছে। আর খেজুর রসের পায়েসের সাথে খেজুর গুড়ের এই কাঁচা আতপ চাউলের মলিদাটা কিন্তু অনেক যায়, আমার কিন্তু অনেক পছন্দের, আমার কিন্তু অনেক ভালো লাগে এই কাঁচা আদা দিয়ে তারপরে কাঁচা চাউলের মলিদাটা। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার আব্বু কিন্তু সারা জনম ঈদের সময় সেমাই পিঠা যাই থাকুক না কেন তার জন্য পায়েস রান্না করতেই হইতো। আর ছোটোবেলা দেখতাম এভাবে যে ঈদের দিনে আম্মু কাঁচা চাউলের তারপরে চিড়ার আদা নারকেল গুড় দিয়ে এরকম মলিদা তৈরি করতো, আর যেই আসতো তাকে গ্লাস ভরে দিত তারপরে পায়েসের সাথে খাওয়ার জন্য। আর আজকেও কিন্তু আমি সেইটা করছি। তো আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল যে যেহেতু রোজা শুরু হয়েছে একটু মলিদা খাবো কাঁচা চাউলের, তো আজকে যেহেতু পায়েস খাইলাম এজন্য পায়েসের সাথে তৈরি করলাম। আর অনেক মজা। আপনারা কে কে এরকম কাঁচা আতপ চাউলের মলিদা তৈরি করে খান অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমার আম্মুরও অনেক বেশি পছন্দের। তো আম্মু আমার কাছে নেই, যাই হোক আজকে আম্মুকে খুব মিস করছি এই মলিদাটা দেখে। তা আমার মেয়ে কিন্তু মলিদা দিয়ে পায়েস খেতে পছন্দ করে না। ও বলছে আমি খালি খাবো। তো আমি বললাম একটু খেয়ে দেখো পায়েসের সাথে কেমন লাগে। তো অবশেষে ও একটু পায়েসের সাথে নিয়ে নিল আর আমারে দিল। আমি তো খেতেই আছি, আমি বলছিলাম যে দাও আমি খাবো, বলছিলাম তুমি না খাও আমি খাবো আমাকে দাও। তো ও বলছিল যে না আমি খালি খাবো, পায়েসের সাথে খাবো না। তারপর যখন খাওয়া শেষ শেষ পর্যায়ে তখন মনে হলো যে এর সাথে একটু মুড়ি দিয়েও খাওয়া দরকার। মুড়ি দিয়ে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে পায়েসের সাথে মলিদার সাথে। আপনারা কে কে আমার মতো এরকম খান আজারিয়া খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে খেজুর রসের পায়েস ইফতারি কেমন লাগলো